পৃথিবীকে সর্ব প্রাণীকে অভয় দান করেন, তিনি হচ্ছেন অভয়া। এই যে আমরা যে জাগতিক মূর্তি শ্যামাকে দেখছি, এই মায়ের 500 বছর আগে কোনো রূপকল্প ছিল না। সেই জন্য একজন তন্ত্র সাধক, তন্ত্রাচার্য শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশ, তিনি মায়ের কাছে বললেন, মা, তোমার তো কোনো রূপ পাই না, সবাই বলছে যে মাতৃরূপ চাই, কিন্তু এনার আগে সব শিলা কিংবা সাধনায় সব ধ্যান হতো। মাকে বললো, মা, তোমার রূপ দেখতে চাই। বললো, বৎস, আমি তো বৃহৎ, আমার রূপ দেখবি কি করে? তুই তো একটা ক্ষুদ্র পৃথিবীর, একটা ব্রহ্মাণ্ডের তার একটা ছোট গ্রহ পৃথিবীতে থাকিস এক কোণে, আমি তো বড় ব্রহ্মাণ্ড, আমি তার মধ্যে যাবো কি করে? বললো, না, ওইভাবে না, আমি তোমায় ঘরের মা, মাতৃরূপে দেখতে চাই। বললো, ঠিক আছে, কাল সকালে উঠে তুই যাকে প্রথমে দেখবি সেই হচ্ছে আমি। উনি কৃষ্ণনগরে থাকতেন, গ্রাম্য পরিবেশ তখন, গ্রামের মধ্যে যাচ্ছেন, হঠাৎ দেখে একটা দেয়ালে, মাটির দেয়ালে এক ভদ্রমহিলা, মানে গ্রামেরই মেয়ে, কালো গায়ের রং আর হাঁটুর উপরে শাড়ি তুলে উনি দেয়ালে ঘুটে দিচ্ছেন। সেই দেখছেন, এর মধ্যে কী হয়, একটা গুড়ে ছুঁড়ে মারেন, বুকের কাপড়টা নিচে পড়ে যায়, আবার তুলে দেন, এইভাবে চলছে। তখন পাশ থেকে কৃষ্ণনন্দ যাচ্ছিলেন। ওই অবস্থা দেখে যে ভদ্রমহিলা কৃষ্ণনন্দ দেখে ফেলে, তখন জিভ কাটে, এ মা, এক পুরুষ মানুষকে দেখে ফেললাম। সেই সঙ্গে সঙ্গেই মনেই দৈববাণী হলো যে আমি এই রূপ প্রতিষ্ঠাতা কর। তখন রাত্রে এসে স্বপ্নে মা বললেন, এই রূপে আমি, এই রূপেই প্রতিষ্ঠা কর। সেই থেকে আমরা জাগতিকভাবে শ্যামাকালী বা দক্ষিণাকালী আমরা দেখতে পাই। এই থিমের উপরে আমাদের কাজ, এবং মায়ের কাছে প্রার্থনা, মা সবাইকে অভয়দান করুক, পৃথিবীর যত রিপুর ধারণা কেটে যাক। আমাদের ক্লাব থেকেও আমরা চাই এই সব সংঘর্ষ, এই সব অসুখ বিসুখ, ডেঙ্গু চারিদিকে ছড়িয়ে আছে, এটা কেটে মা আমাদের পবিত্র রূপে আশীর্বাদ করুক, অভয় দান করুক, যাতে আমরা জীবনের পথে এগিয়ে চলি।